ইদানিং আমার জামাইয়ের সাথে আমার অনেক ঝগড়া হয়। না, না, আপনি যা ভাবতেছেন তা নিয়ে না। আসল কারণ হচ্ছে মোবাইল। তো গতকালকে সে আসার পরে আমি তাকে বললাম, বাসায় যখন আসবা, আমরা স্বামী-স্ত্রী যখন একসাথে থাকবো, তখন মোবাইলটা দূরে রাখবা। বাইরে তোমার যত কাজ মোবাইলের সব সেরে বাসায় আসবা। আর বাসায় এসে মোবাইল না টিপে সেই সময়টা আমাকে দিবা। আমি চাই তুমি বাসায় আসার পরে তোমার সাথে আমার জীবনের যত পরিকল্পনা আছে সবগুলো শেয়ার করব। আমি চাই তুমি বাসায় আসার পরে আমাকে জিজ্ঞেস করো আজকে সারাটা দিন আমার কেমন গেল, আমার বাচ্চারা আমাকে কতটুকু অত্যাচার করলো, তুমি আমার সেই গল্পগুলো শোনো। আমি চাই আমার গল্প শুনে আমার দিন আরো ভালো কিভাবে যায় সেই পরামর্শ যদি থাকে তোমার কাছে, তাহলে তুমি সেটা আমাকে দাও। সত্যি বলতে আমি একটা জিনিসই চাই, তুমি বাইরে যেমন তোমার অফিসকে এবং তোমার কাজকে প্রায়োরিটি দাও, ঠিক তেমনি তুমি বাসায় আসার পরে আমাকে এবং আমার সন্তানদেরকে প্রায়োরিটি দিবা। আমি আসলে তোমার কাছে এটাই চাই। তুমি কি জানো আমার মতো এরকম হাজার হাজার মেয়ে আছে যারা একটু কথা বলার অভাবে এক বুক আফসোস নিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যায়। এখন আবার বেশিরভাগ হাজবেন্ডরাই মনে করে ঘন্টার পর ঘন্টা স্ত্রীর পাশে বসে মোবাইল স্ক্রল করা মানেই স্ত্রীকে সময় দেওয়া, কিন্তু মোবাইলকে সময় দিতে গিয়ে নিজেদের ভেতরকার যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটা এখন অনেকেই টের পায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। খুবই ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে। সেটা হচ্ছে শুনলেনই, এই ভয়েসটা যা অনেকেই হয়তো বা চিনবেন, অনেকেই হয়তো বা চিনবেন না। এটা হচ্ছে টিকটক করে মেনলি আপুটা, ময়মনসিংহের তান্নি ওনার নাম। সো ওনাকে আমার ইদানিং বেশ ভালো লাগে। সো ওনার এই ভয়েসটা অবশ্যই মোটিভেশনাল একটা ভয়েস, বিশেষ করে পুরুষদের জন্য। ওনার কথাগুলো শুনতেও বেশ ভালো লেগেছে। বাট সবচাইতে সত্যি কথা হচ্ছে এইটা, উনি যে কথাগুলো বলেছে এই কথাগুলো কিন্তু একজন হাজবেন্ডের তার ওয়াইফের থেকে শোনার মতো সময় বা মন মানসিকতা একটুও হয় না। উনি এখানে 1.5 মিনিট কথা বলেছে, অথচ দেখা গেছে কি হাজার হাজার লাখ লাখ ফ্যামিলিতে এরকম হাজবেন্ডরা 1.5 সেকেন্ডের জন্য ওয়াইফের থেকে কিন্তু কথা শুনতে চায় না। হ্যাঁ, শুনে, এক শ্রেণীর হাজবেন্ডরা শুনে। তারা কারা জানেন? যাদের বউরা ইনকাম করে, যাদের বউরা জব করে, যাদের বউরা ভালো একটা হয়তো বা পজিশন হোল্ড করতেছে, যাদের শ্বশুরবাড়িতে অনেক টাকা আছে এবং এইটা থেকে সে বেনিফিটেড হচ্ছে, সেই সমস্ত হাজব্যান্ডরা তার বউয়ের এই কথাগুলো 1.5 মিনিট ধরে শুনবে। আদারওয়াইজ কোনো হাজব্যান্ডই শোনে না। আমি যতটুকু দেখেছি আমার এই 35 বছরের জীবনে, এর আমি দেখিনি কোনো হাজব্যান্ড শুনে। সে তখনই শুনে যখন তার ওয়াইফ টাকা ইনকাম করে। সব কিছুর মূলেই টাকা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার বাবার বাড়িতে, মানে আমাদের গ্রামে পাশের বাড়ির এক কাকার বাড়ি। ওনারা ঢাকায় থাকে আর কি। তো আমি বাড়িতে গিয়েছিলাম অ্যান্ড সকালের দিকে, এটা আরও কয়েক মাস আগে। আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরে আমার বান্ধবীর স্কুলের যে ফ্রেন্ড, সো ওই বান্ধবীর বাড়ি, এবং ও আমার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড, যার সাথে স্কুল থেকে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা ভালো সম্পর্ক আছে। তো ওদের বাসায় গিয়েছিলাম। ও যেহেতু প্রাইমারি স্কুলে জব করে, সো ও বাসায় ছিল না আর কি। আর তখন ওর বাড়িতে কাজ চলছিল, বিল্ডিংয়ের কাজ করছিল ও। তো ওর বাসায় গিয়ে ফার্স্টেই তো দেখলেন যে ওর বাড়ির ওই লজ্জাবতী গাছটা অনেক দিন পর দেখে ভালো লাগলো, ওই জন্য একটু টাচ করে নিভিয়ে দিচ্ছিলাম। এরপর ওর গাছ থেকে একটা জবা ফুল নিলাম। দেন ব্যাক করার সময় ওদের বাড়ির পাশেই এই বাড়িটা। সো ঢুকে একটু হচ্ছে আমি আসলাম। আর আসলি খাতুন আর রোহান এখানে তো এসে মহা খুশি। নর্মালি ওরা এখানে আসে না, সো আমার সাথে এসেছে বা আমার মার সাথে হয়তো বা কোনো কাজে আসে। আর ওরা এই দোলনায় বসে তো যেতেই চাচ্ছিল না, ওরা অনেক আরাম পেয়ে গিয়েছিল। কিন্তু তারপরে বললাম যে না, এখন যাওয়ার সময় হয়ে গেছে, চলো চলে যাই। আর এই পুকুর পাড়টা আমার অনেক পছন্দের। এক সময় স্কুল জীবনের প্রায় প্রতিটা বিকেল আমরা 3 বান্ধবী এই পুকুর পাড়ে কাটাতাম গল্পগুজব করে। আর কত ভালো মন্দ, কত সুখ দুঃখের কথা বলতাম। বাট এখন আর ওইটা কিছুই হয় না। 3 জনের মধ্যে 3 জনের সাথেও দেখাও হয় না, একজনের সাথেই আমার এখন দেখা হয়। সো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।